নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো বভিস্টিয়া, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই বভিস্টিয়া মেডিসিনটি স্ত্রী রোগের জন্য খুব একটা ভালো মেডিসিন। এবার আসি এর লক্ষণগুলো বলি। ঋতুস্রাবের আগে ও ঋতুস্রাবের সময় যদি উদরাময় হয় তাহলে এই মেডিসিনটি অবশ্যই খেতে হবে। মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে ও পরিমাণে প্রচুর হয়। রাত্রে দেখবেন বৃদ্ধি পায়, কামোত্তেজনার মতো একটা অনুভূতি হয়, প্রদস্রাব ঝাঁঝালো হয়, গাঢ় চটচটে হয় এবং সবুজ বর্ণের হয়। ধাতুস্রাবের পরে এটা দেখা যায়। এই ধরনের লক্ষণে আপনাকে এই বভিস্টিয়া মেডিসিনটি খেতে হবে। কোমরের চারিপাশে আপনার কষা জামা কাপড় একটা অসহ্য মনে হয়। দুটি ধাতুস্রাব কালের মধ্যবর্তী সময়ে অল্প পরিমাণে স্রাব হয়। ঋতুস্রাব চলাকালীন অবস্থান বস্তিকটরে টাটানি একটা ব্যথা হয়। দীর্ঘস্থায়ী ও অনিয়মিত সময়ে ঋতুস্রাব হয় এবং যোনিপথে অর্বুদ হতে পারে। এই ধরনের লক্ষণে আপনাকে এই বভিস্টিয়া মেডিসিনটি খেতে হবে। এবার আসি চামড়ার রোগ। চামড়ার রোগের ক্ষেত্রেও এই বভিস্টিয়া মেডিসিনটি খুব কার্যকারী। চামড়ার কী ধরনের রোগে আপনারা ব্যবহার করবেন? উত্তেজিত হলে যদি আমবাত হয়, তৎসহ বাতজনিত ফোঁড়াভাব, হৃদকম্প এবং উদরাময় যদি থাকে, গরম লাগলে আপনার যদি চুলকানি বৃদ্ধি পায়, আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। একজিমা থাকবে কিংবা রসযুক্ত হতে পারে, মোটা মামড়ি তৈরি হয়, সারা শরীর দেখবেন ফুসকুড়িতে ঢেকে যায়, মলদ্বারে চুলকানি হতে পারে, সকালে ঘুম থেকে ওঠার সময় আমবাত, স্নান করলে বৃদ্ধি পায়, পেলাগ্রা। এই ধরনের লক্ষণগুলোতে আপনাকে এই বভিস্টিয়া মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারেন এই বভিস্টিয়া মেডিসিনটি মূলত স্ত্রী রোগের ক্ষেত্রে খুব ভালো মেডিসিন। স্ত্রী রোগের সমস্যা সমাধানে এটা খুব ভালো, এবং এর পাশাপাশি এটা স্কিন বা চামড়ার রোগেও খুব ভালো কার্যকরী মেডিসিন। এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণ খাবেন। আপনারা বভিস্টিয়া 30 পোটেন্সিতে সারাদিনে 2 ফোঁটা করে 2 বার খাবেন। দেখবেন আপনার যে সমস্যাগুলো বললাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।